ঈদ মানেই হচ্ছে বাসা ভর্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আর তাদেরকে এরকম একটি রেসিপি খাওয়ালে তারা তো সবাই বাবা দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে চিকেন লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি। আর এই রেসিপির জন্য এখানে আমি অনেকগুলা চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এবার এই চিকেন লেগ পিসের ভিতরে আমি সামান্য একটু লবণ আর লেবুর রস দিয়ে আমি এই লেগ পিসটাকে সুন্দর করে আমি মেখে কিছুক্ষণ রেখে দেব। লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখার কারণ হচ্ছে চিকেনের ভিতরে যে পানি আছে সেই পানি বেরিয়ে যাবে, আর যে ব্রয়লার মুরগির একটা গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না। তো আমি সুন্দর করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 10-15 মিনিট আমি রেখে দেব। 10-15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন চিকেন থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে। এবার আমি চিকেনটাকে ভেজে নিব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। একে একে আমি চিকেন লেগ পিসগুলোকে সুন্দর করে তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার আমি এই চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিব। আমি কিন্তু একদম কড়া করে ভাজবো না, এই চিকেনটাকে হালকা করে একটু ভেজে নিব যাতে করে চিকেনটা শক্ত হয়ে যায় আর চিকেনটা খেতে ভালো লাগে। এজন্যই আমি চিকেনটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। তোমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই চিকেনগুলোকে সুন্দর করে তুলে নিব। তো আমি চিকেনগুলোকে সুন্দর করে তুলে নিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিব আস্ত কিছু আলু আমি ছুলে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে আমি একটু ভেজে নিব। আমি দেখেন আলুগুলোকে একটু আস্তে আস্তে দিয়েছি, আর বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটাই কমে যায়। তো আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজটাকে আমি সুন্দর করে তেলে একটু বেরেস্তা ভেজে নিব, একদম পুরানো যাবে না। তো দেখেন বেরেস্তার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমি বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো আমি তুলে নিলাম। একই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিব এবার আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। একটা মশলা দিব আর আমি একটু করে সুন্দর করে নেড়ে নিব যাতে করে মশলাটা ভাজা হয়ে যায়। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা, এলাচ আর হচ্ছে লবঙ্গ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নিব। দিয়ে দিব এবার শুকনো মরিচের গুঁড়া। যেহেতু এটা ঝাল চিকেন বিরিয়ানি হবে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে নেব। একটা মশলা দিতে হবে আর ভালো করে নাড়তে হবে আর ভাজতে হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব টক দই দিয়ে মশলাটা ভালো করে একদম টক দইয়ের সাথে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছুটা গোলমরিচ দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব বিরিয়ানি মশলা। আমি এখানে পুরো 1 প্যাকেট বিরিয়ানি মশলাটাই দিয়ে দিয়েছি। এবার ভালো করে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটা যত ভাজবেন ততই কিন্তু মজা হবে। এবার দিয়ে দিব দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। তো আমি দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দেবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব ভেজে রাখা চিকেন আর আলুগুলো দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই চিকেন বিরিয়ানিটা কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয়, অনেক সুস্বাদুও হয়। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এবার উপর দিয়ে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সসটা দিয়ে আবারও আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে সবগুলো একসাথে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তো মেশানো হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নিব। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। দেখেন আমার কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, মশলাটা অনেক ঘন হয়ে এসেছে। এবার আমি এগুলোকে এক এক করে মশলা থেকে তুলে নিব। তো আমি চিকেনগুলোকে সুন্দর করে তুলে নিয়েছি, মশলাটা সুন্দর করে ঘন হয়ে গেছে। এবার আমি এই মশলার ভিতরে চালগুলো ঢেলে দিব। দিয়ে আমি চালগুলোকে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এটা কিন্তু নাড়তেই থাকতে হবে, না হলে কিন্তু তল থেকে লেগে যাবে। যেহেতু এটাকে মশলা আছে সেজন্য আপনি অনবরত নাড়তেই থাকতে হবে। দেখেন আমি কিন্তু নেড়ে চেড়ে চালটাকে একদম ভাজা করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আবারও আমি সুন্দর করে নেড়ে চেড়ে চাল পানি একসাথে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে আস্ত করে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ হাই হিটে আমি রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে এর মাঝখানটাতে আমি চিকেন আর আলুগুলোকে সুন্দর করে দিয়ে আবারও ভালো করে চিকেন আর আলুটাকে চালের সাথে মিশিয়ে খুন্তি দিয়ে আমি 4-5টা সুন্দর করে সমান করে চেপে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে আমি দিয়ে দিলাম চিনি, কিশমিশ আর হচ্ছে বেরেস্তা উপর দিয়ে সুন্দর করে ছিটিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেবো। এখন শুধু পরিবেশন করার পালা। এই তো তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আজকের রেসিপিটি ভালো লাগে অবশ্যই
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।